আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যে সার্কুলারটা, এটা কিন্তু একদম শেষ সময়ে চলে আসছে। তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে ৪৯৭ জনকে। শুধুমাত্র একটা পদেই ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তো পদসংখ্যাটা কিন্তু বিশাল পদসংখ্যা। তো চাইলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে। তো এটা সম্পর্কে আজকে আলোচনা করব। A to Z আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করে নেবেন আমাদের থেকে সেটাও বলবো আমরা। তো এখান থেকে হচ্ছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করি। তো চাইলে আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে আপনি ভালো, ভালো গভর্নমেন্ট যে জবগুলো আছে এগুলো জানতে পারবেন। তো আমরা ১ম থেকে দেখে নেই। এটা হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো এই পদটার কিন্তু আবেদনের সময়সীমা একেবারেই শেষ মুহূর্তে আমরা এই ভিডিওটা করছি যে যারা বাকি আছে এখন তারা আবেদনটা করে নিতে পারেন আজকের ভিডিওটা দেখে। তো অফিসিয়াল পদে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন ২০তম গ্রেডের। যারা ১৬ থেকে ২০তম গ্রেডের জব খুঁজে থাকে তাদের জন্য এটা একটা পারফেক্ট। কারণ অন্যান্য অধিদপ্তরের থেকে আইসিটি অধিদপ্তরের কাজগুলো অনেক স্মার্টলি কাজ হয়ে থাকে। চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটা পদেই। তো এখানে আপনার এসএসসি পাশে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। আসলে এই অভিজ্ঞতাটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন এই অভিজ্ঞতাটা আসলে কি? মূলত কি অভিজ্ঞতা থাকতে হবে? দেখেন আসলে আপনার আগে বুঝতে হবে ওই অফিস সহায়ক পদের কাজটা কি? অফিস সহায়ক পদের কাজটা কি? তারপরে আপনি অভিজ্ঞতার পর্বে আসেন। তো অফিস সহায়কের কাজ এমন না যে আপনি পারবেন না। এটা আপনার হচ্ছে একটা ক্লাস ৭ম শ্রেণীর বাচ্চাও কিন্তু পারবে। কারণ ৮ম শ্রেণীর বাচ্চাও পারবে যদি তাকে মানে ওই বিষয়টা একটু দেখে দেওয়া যায়। তো আপনি যে চাকরিতেই যান আপনাকে কিন্তু আগে কাজ শিখানো হবে বা আপনাকে কিন্তু যেকোনো জিনিস দেখে দেওয়া হবে। তো অফিস সহায়কের কাজগুলোকে আমরা যদি একটু বলি তাহলে দেখেন আপনার হচ্ছে প্রথমত যে অফিসের হচ্ছে সেবা করা, তারপরে আপনার কাগজপত্র যেগুলো আছে এগুলো হচ্ছে গোছগাছ করা, মেইনটেন্যান্স করা। আপনার হচ্ছে যদি একটু অভিজ্ঞতা ভালো হয়, আপনি যদি এসএসসির জায়গায় যদি এইচএসসি পাশে যদি ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একটু মানে আপনার কিন্তু উপরের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু একটু ভারী কাজ দিবে আপনাকে, কাগজপত্রের কাজ দিবে। তারপরে অফিসের যারা সিনিয়র কর্মকর্তা আছে তারা কি বলে সেইটা শোনা, তাদের কাজে হেল্প করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি হচ্ছে আপনার কিন্তু প্রিন্ট করা অর্থাৎ হলো প্রিন্ট মেশিনে প্রিন্ট করা, ফটোকপি করা, আ তো তারপর হচ্ছে কাগজপত্রগুলো এক টেবিল থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই যে আনুষঙ্গিক কাজগুলো আছে। দেন আপনি যদি এখানে কম্পিউটারের অভিজ্ঞতা থেকে থাকে, যেহেতু আইসিটি মন্ত্রণালয়, আপনি যদি অভিষেক পদের আবেদন করে দেন, পাশাপাশি আপনার যদি কম্পিউটার অভিজ্ঞতা থাকে আপনাকে দেখবেন যে আপনি কিন্তু কম্পিউটারের একটা কাজ পেয়ে যাবেন। ওখানে কিন্তু আপনাকে কম্পিউটারের কাজও দিবে যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে থাকে। আদারওয়াইজ এক্সপেরিয়েন্স না থাকলে আপনাকে কিন্তু এই যে কাগজপত্র নিয়ে এটা ওটা করা, এখানে ওখানে যাওয়া, অফিসের বাইরে যাওয়া, এই কাজগুলো আনুষঙ্গিক কাজ, এগুলো কিন্তু অফিসের কাজ। তো এগুলো হচ্ছে এমন কিছু না এখানে আপনার ওই যে মেকানিক্যাল, ইলেকট্রিকের মতো আপনাকে কাজের আগে ৬ মাস ট্রেনিং নিতে হবে তারপরে করতে হবে। তো এরকম বিষয় না কিন্তু এখানে আপনি চাইলেই কিন্তু আবেদনটা করতে পারেন। এখানে অভিষেকের কাজ আপনাকে ওইভাবে জানতেই হবে বা এখানে কাজটাই আসলে ওরকম না। এখানে যে কেউ পারবে আরকি, বুঝতে পারছেন? তো আপনার যেকোনো একটা অভিজ্ঞতা আপনি এখানে দিতে পারেন। যেকোনো জায়গায় আপনি যদি জব করে থাকেন, যেকোনো একটা আপনি দিতে পারেন আরকি। যে জায়গাতেই জব করছেন সেটাতেই আপনি দিতে পারেন এখান থেকে। দিয়ে কিন্তু আপনি এই পদে আবেদনটা করতে পারেন। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। তো ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবে। তো আমরা আজকের ভিডিওটা দেখাবো এখান থেকে আপনারা কিভাবে আবেদনটা করবেন, কি প্রসেসে আপনারা কি করবেন। তো দেখেন আপনার এই আবেদনটার কিন্তু আজকে শেষ দিন। আমরা কিন্তু এজন্য ভিডিওটা করতেছি। যারা এখনো আবেদন করে নেন নাই তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। ১৭/৯/২০২৫ তারিখে লাস্ট ডেট অর্থাৎ আজকে কিন্তু ১৭ তারিখ। আমি একবার ভোরবেলা ভিডিওটা করতেছি। এখনো সারাদিন আছে আবেদন করার সময় ৫টা পর্যন্ত। তো এর মধ্যেই যারা ভিডিওটা দেখবেন এই ৭-৮ ঘন্টার মধ্যে যারা আবেদন করবেন চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। তো এখান থেকে কিভাবে আপনি আবেদনটা করবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা দেওয়া আছে। এই নাম্বারে আপনি আবেদনটা করার জন্য আপনি কিন্তু আমাদেরকে নক দিতে পারেন। আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান, চাইলে আপনি এখান থেকে 0177583031 0177583031 এই নাম্বারে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস দিবেন। নাম্বারটা পাবলিকলি নাম্বার থাকার কারণে ফোন দিয়ে ধরাটা পসিবল না। মানে আমাদের একটা প্যানেল আছে তারা সবসময় কাজ করে আর এই মোবাইল নাম্বারটা সবসময় ব্যস্ত থাকে। যার কারণে আপনি শুধুমাত্র টেক্সট করবেন, ভয়েসও দিবেন না এসএমএস এর মাধ্যমে। শুধুমাত্র টেক্সট করবেন, কোন পদে কোন সার্কুলার আবেদন করবেন এই বিষয়টা বলবেন। এরপর আপনার যে কাগজপত্রগুলো লাগবে আমরা দেব। তারপরেও আপনাকে একটু বলে রাখি যে কি কাগজপত্র লাগে আবেদন করতে। তো প্রথমত আপনার নিজের নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দুটাতেই লাগবে।
এরপর যেটা লাগবে জন্ম তারিখটা লাগবে আপনার, তারপরে হচ্ছে আপনি বাংলাদেশী, ধর্ম, তারপরে লিঙ্গ, এই বিষয়গুলো এগুলো হচ্ছে নাম দেখলেই বোঝা যায় আসলে। তো তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা হচ্ছে আপনাকে দিতে হবে, এনআইডি কার্ডের সংখ্যাটা শুধুমাত্র দিলেই হবে। এরপরে আপনার মোবাইল নাম্বার লাগবে, এরপরে আপনার হচ্ছে ইমেইলটা যদি দিতে চান অপশনাল, দিলে দিতে পারেন। মোবাইল নাম্বার মাস্ট বি লাগবে, ইমেইল দিবেন, তারপরে হচ্ছে আপনি এখান থেকে যদি কোটা থাকে কোটাটা আপনি দিবেন। তো এরপরে যে বিষয়টা লাগবে, এরপরে আপনার হচ্ছে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে হচ্ছে উপজেলার নাম, তারপরে জেলার নাম, তারপরে পোস্ট কোড, এই কয়টা জিনিস, গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড, উপজেলা, জেলা, এই বিষয়টা লাগবে। এরপরে আপনার এসএসসি রোল, তারপরে হচ্ছে এসএসসি সাল, কত সালে পাস করছেন, এসএসসি রোল, এসএসসি সাল, কোন গ্রুপ অর্থাৎ সাবজেক্টটা দিবেন, তারপরে আপনি জিপিএটা দিবেন, তারপরে বোর্ড দিবেন। তাহলে রোল, তারপরে হচ্ছে জিপিএ পাসিং, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি আরেকটা কি বললাম, জিপিএ বা বোর্ড, বোর্ড দিবেন, যাই হোক এই বিষয় কয়টা দিবেন আপনি। দেওয়ার পরে আপনি একটা সুন্দর করে একটা ছবি দিবেন এবং একটা স্বাক্ষর দিবেন। এই বিষয় কয়টা যদি আপনি দেন, দেন আপনার কিন্তু আবেদনটা আমরা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে আপনাকে কিন্তু ডকুমেন্ট, আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। সো যারা আবেদন করতে চান চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আমাদের কাছ থেকে আবেদন করে নিলে আপনার আবেদনটা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পারছেন এখানে পেমেন্টের ফিটা আমরা একটু বলে দিই। তো এখানে পেমেন্টের ফি যারা নিজেরা আবেদন করবেন তারা 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর আপনারা ক্রপ করে কেটে নিয়ে আবেদনটা করতে পারেন। তো এখান থেকে doictrelated.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের পেমেন্ট ফি হচ্ছে 56 টাকা। তো এটা কিন্তু 56 টাকা হচ্ছে সরকার কেটে নেয়, অর্থাৎ টেলিটক চার্জ সহ, মানে এটা চলে যায় এখানে 56 সাথে আরও 5 টাকা থেকে 6 টাকার মতো চার্জ কেটে যায়। যেমন হচ্ছে আপনার এখানে 56 টাকা আপনার রিচার্জ থেকে চলে যাবে, আবার দুইটা আপনি এসএমএস করবেন, ফার্স্ট এসএমএস, সেকেন্ড এসএমএস, দুইটা এসএমএসে আরও 5 টাকার মতো চলে যায়। তো মোট হচ্ছে 61 থেকে 62 টাকার মতো খরচ হয়। তো চাইলে আপনারা এই পেমেন্টটা দিয়ে যারা নিজেরা আবেদন করবেন নিজেরাই আবেদন করতে পারেন, চাইলে আমাদের থেকেও আবেদন করে নিয়ে একদম পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারেন। যারা আবেদন করবেন দ্রুতই যোগাযোগ করেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।